দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতাসহ 3 দফা দাবিতে এই কর্মসূচি। দাবি না মানলে দেশব্যাপী দেয়া হবে কঠোর কর্মসূচি। শফিকুল ইসলামের রিপোর্ট। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক কর্মচারীরা। ন্যূনতম বাড়ি ভাড়া 20% হারে যদি দেয়, তাহলে আমরা এমপিওভুক্ত শিক্ষক যারা আছি তারা মোটামুটি একটা বাড়িতে থাকতে পারবো। আমি যখন ক্লাসে দাঁড়াই, আমি কি আমার ফ্যামিলির যে ক্রাইসিস সেটা ফিল করব, নাকি আমি ছাত্রদের মন দিয়ে পড়াবো? আপনি কোনো মতে একটু টেস্ট করাতে গেলে হাজার হাজার টাকা আমাদেরকে মেডিকেল দিতে হয় এবং ওই ডায়াগনস্টিক সেন্টারে দিতে হয়, অথচ আমাদেরকে বেইজ্জতি করা হচ্ছে যে 500 টাকা দিয়ে। আন্দোলনের নেতৃত্বে থাকা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব বলছেন, সরকার আশ্বাস দিয়ে তা রক্ষা করেনি, তাই এই আন্দোলন। ওনারা আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিবেন, 1500 টাকা মেডিকেল ভাতা দিবেন এবং 75% উৎসব ভাতা দিবেন, এটা সিদ্ধান্ত হয়েছিল। আমরা দাবি করেছিলাম যে 10 অক্টোবরের মধ্যে আমাদের এই প্রজ্ঞাপনটা দিতে হবে, কিন্তু তারা 10 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপনটা দেয়নি। উপরন্তু 500 টাকার বাড়ি ভাড়া বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন জারি করে তারা যে শিক্ষকদের যে খুব সারা বাংলাদেশে তারা উস্কে দিয়েছেন। রোববার শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কার্যত মোটামুটি স্থবির হয়ে পড়েছে। সরকারের যত দ্রুতই হবে, যত দ্রুত প্রজ্ঞাপন দিবে, আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। এর আগ পর্যন্ত কোনো অবস্থাতে হুমকি, ভয় বিতিয়ে দেখিয়ে আমাদের কোনো শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে নেওয়া যাবে না। মাধ্যমিক স্কুল কিংবা মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে প্রবেশের সময় মূল বেতন 12,500 টাকা। এর সঙ্গে 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা ও বিশেষ প্রণোদনা যুক্ত হয় 1000 টাকা, যা থেকে আবার অবসর ও কল্যাণ ট্রাস্টের নামে 10% কেটে রাখা হয়। দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়নে দুর্বল বেতন কাঠামো পরিবর্তনের পক্ষে মত সুশীল সমাজেরও। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।